মারে আমাদের একটা ধর্মশালায় যেতে হবে, ওখানে বুকিং আছে বুঝলি। সেখানে কি হবে কাকু? ওই যে তোকে বলেছিলাম না বিদেশে চাকরির কথা, ওই সেখানেই কাগজপত্র জমা করতে যেতে হবে। তারপরেই আমরা চলে যাব? না রে বাবা, কাগজ জমা দেওয়ার পরও অনেক কাজ বাকি থাকে। কি রে রূপমা, চুপ করে আছিস? কি হয়েছে? মা, আমি তোর মায়ের কথা ভুলিনি রে রূপা, মনে আছে আমার। ধর্মশালায় শুধু কাগজ জমা করতে না, সেখানে বন্যায় বেঁচে থাকা মানুষদের লিস্টটা দেখতেও যাব। সেখানে গিয়ে জানতে পারবো তবেই তোর মা কোথায় আছে। তুমি দেখো, রূপা ঠিক রূপার মাকে পাবেই। হ্যালো হ্যালো ম্যাডাম, বলছি আপনারা যে ছবি সাঁটিয়েছেন ঠিক সেই রকম একটা মেয়েকে এখানে দেখা গেছে। কি বললেন? কাকে দেখা গেছে? ওই যে পোস্টারে যে বাচ্চাটার ছবি দেখা গেছে না, তাকে। শোভা, ওর সাথে একবার কথা বলিয়ে দিন না। ও আমি চেষ্টা করেও পারবো না। আসলে ওই বাচ্চাটাকে না একটা লোক, একটা মেয়ে আর একটা বাচ্চা গার্ড করে আছে, আর তাছাড়া একদমই কাছে যাওয়া যাচ্ছে না। আর যে লোকটা ওর সঙ্গে আছে সে যেন না ওই কেমন একটা মাস্তান টাইপের, কিরম তাকাচ্ছে ম্যাডাম। তবে দেখে মনে হচ্ছে এই মেয়েটা ওদের বাড়িরই মেয়ে হতে পারে। আপনি একটা কাজ করুন, আপনি আমাকে এক্ষুনি একটা ছবি তুলে পাঠান। আমার তো স্মার্টফোন নেই ম্যাডাম, তাই ছবি তুলে পাঠাতে পারছি না। তবে আপনাদের ছবির সঙ্গে সবকিছু মিলে যাচ্ছে ম্যাডাম। আচ্ছা, অ্যাড্রেসটা আপনি আমাকে বলুন, আমি এক্ষুনি আসছি। একটা বাস স্ট্যান্ডে আছে ম্যাডাম, হয়তো বাস ধরে অন্য কোথাও চলে যাবে। না শুনুন, আমি ঠিকানাটা বলছি, আপনি লিখে নিন। হ্যাঁ, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। কি করি? হ্যাঁ দাদা বলুন। কালচারাল ফেয়ার। না না ওই কাকি, আমি রূপার খোঁজ পেয়েছি, আমি সেখানে যাচ্ছি। কি বলছো? সোনাকে এখন স্টেজে রাখবে, উনি বলো মা চলে আসবে। কাকি আমাকে যেতেই হবে। আবার কাকি আচ্ছা ঠিক আছে ট্রাই করে থাকি। তার কারণ হলো হ্যাঁ সঙ্গে না আমি ভিডিও করে রাখবো পারফরম্যান্স। হ্যাঁ ঠিক আছে, আপনি দিদিভাই যত্ন নিন, সাবধানে থাকুন। হ্যাঁ ঠিক আছে। শিক্ষা কারো সম্পূর্ণ হয় না যদি সে ঠিকভাবে কালচারড হয়ে না উঠতে পারে, সেই জন্য এটাই করি। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।